সংসারের হাল ধরতে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমান এক ভ্যান চালক, কিন্তু 7 মাসের মাথায় আসে মৃত্যুর খবর। এখন তার মরদেহ দেশে ফেরানোর দাবিতে আকুতি জানাচ্ছে পরিবার। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন আমার তৈরি ডেস্ক রিপোর্টে। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা সোবহান খান অভাবের সংসার চালাতে এবং 5 সন্তানের মুখে হাসি ফোটাতে 2025 সালের নভেম্বর মাসে ঋণ করে পাড়ি জমান সৌদি আরবে। কিন্তু সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কাজ না পেয়ে পরিবারে টাকা পাঠাতে পারেননি তিনি। পরে একটি নির্মাণ কাজে যোগ দিলেও ঋণের চাপ কমেনি। কয়েকদিন আগে কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দেশেহারা স্বজনরা। আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার সামর্থ্য নেই তাদের। 3 মাস তো বহা ছিল, কেবল 1 মাস কাম করে আর 1 মাসের কয়েকদিন করার মতো হে অ্যাক্সিডেন্ট হইয়া হাসপাতালে ভর্তি ছিল আইসিইউতে। 4 মাসে কোনো কাজ করতে পারে না, এই 2 মাস ধরে কাজ করে এখন একটা টাকাও পাঠাতে পারেনি। তার 4টা মেয়ে ছোট ছোটই, ছেলেটা একটা ছেলে ছোট 3 বছর। একতলা বিল্ডিং এর থেকে সে নিচে পড়া সে মারা গেছে। আর যে পাজর পুজোর যে আছে মাথায় আঘাত লেগে মানে মাথা ফেটে গেছে। টোটালে 5 লাখ টাকার মতো আনছে। ওই মেয়ে বিয়া দিছে তো ওই সময়ও কিছু ঋণ হয়েছিল, তাই দিন আইন না দিন খায় না। 5টা ছেলে মেয়ে পড়াইছে লেখাইছে। 4 মাস যাবত উনি বসা ছিল সৌদি থেকে যাওয়ার পরে। উনি অনেক ঋণ হয়ে গেছে, প্রায় 5-6 লাখ টাকা ঋণ কইরা পরে সৌদি গেছিল। আমার আর কিছু দরকার নাই, খালি আমার বাবার লাশটা হইলেই হবে। আমার বাবার চাই না দেখো দেশের টিকা এনে অনুরোধ সরকারের কাছে, আর আমাকে পড়াশোনার খরচ চালাবো। মেয়ে এক ছেলে, ছেলেরাই বড়, মেয়েরাই বড়, ছেলেরা ছোট। এই একদম ইনকামের, আমার আর কেউ ইনকামের মধ্যে নাই, সে ছাড়া আর আমার কোনো গতি নেই। এদিকে মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং পরিবারকে সহযোগিতা করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে আমাদের, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ওনারা তাদের এই লাশ দেশে আনতে পারবেন। এবং আপনারা জানেন এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যোগাযোগ করে লাশ আনার পরে তারা একটা ক্ষতিপূরণও পাবেন এবং সেই তারা ওই একটা এনলিস্টেডও হয়ে যাবেন। এবং সরকারি যদি কোনো এরকম সাহায্য সহযোগিতা আসে ওই এনলিস্টেডের মাধ্যমে তারা পেয়ে থাকবেন। স্বজনদের একটাই দাবি, দ্রুত যেন সোবহান খানের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।